সত্যিকার অর্থে এই একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা ছিলাম। এই ফ্যাসিস্ট সরকারের অধীনে আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপর দিয়ে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছিল। আমরা সেখান থেকে অবশ্যই সাময়িক মুক্তি পেয়েছি এবং আশা করি বাংলাদেশের ইতিহাসে আর কখনো এই ছাত্র দলের মতো অপর কোনো ছাত্র সংগঠন কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপর এই ধরনের বর্বর অত্যাচার নির্যাতন হবে না, সেই প্রত্যাশা রাখি। এবং এই 15.5 বছরের যে ছাত্র দলের লড়াই সংগ্রাম এবং আমাদের যে ত্যাগ শ্রম ঘাম তা সফল বাস্তবায়ন হয়েছে। সেজন্যে আমরা কৃতজ্ঞতা সবসময় কৃতজ্ঞতা জানাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেসব সাধারণ শিক্ষার্থীরা রাজপথে চিত্তে লড়াই করেছে, সংগ্রাম করেছে, ওদেরকে আমরা এই কৃতিত্ব দেই। আমাদের এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে ওরা এই দেশের একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। আমাদের আজকের যে দাবি, সেই দাবি হলো এই যে ছাত্র আমাদের এই একটি যে গণহত্যা চালানো হয়েছে, ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণহত্যা চালিয়ে যেভাবে হাজারের অধিক সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং ছাত্র দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, আমরা সেই বীর শহীদদের সঠিক বিচার দাবি করছি। বীর শহীদদের এই হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের পুঙ্খানুপুঙ্খ যাচাইপূর্বক আমরা বিচারের দাবি করছি। সে যেই জড়িত থাকুক, শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা কিংবা তার অবৈধ মন্ত্রিসভার সদস্যবৃন্দই নয়, ছাত্রলীগ, যুবলীগ এবং প্রশাসনের যে সকল কর্মকর্তা জড়িত, শুধুমাত্র তাদেরকেই যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এবং এই বিচারের প্রক্রিয়া কোনো মিথ্যা মামলা আমরা চাই না এবং এই অন্যায়ভাবে কেউ সাজা পাক সেটাও আমরা চাই না। অবস্থান কর্মসূচি এটার একমাত্র বার্তা হলো খুনি, ফ্যাসিস্ট এবং দখলদারিত্ব যে সরকার ছিল, আমার ভাইদের হত্যা, গুম, খুন, হত্যার যে নির্বিচার চালিয়েছে, এদের বিরুদ্ধে এদের উৎখাত করার জন্য আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি সকাল সন্ধ্যা। 31 জন নেতা হত্যা হয়েছে এবং আরও অসংখ্য এবং নাম না জানা অনেক ছাত্রদলের নেতাকর্মী খুন হয়েছে, হত্যা হয়েছে এই আন্দোলনে। আমরা তাদের স্মরণে এবং তাদের বিচার দাবি করে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। এবং তারা ছাড়াও সারা বাংলাদেশের যত শিক্ষার্থী এবং যত মানুষ, সাধারণ মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে এই দখলদার এবং এই খুনি হাসিনার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যারা খুন করেছে তাদের বিচারের দাবিতে আমাদের এই কর্মসূচি। বিগত 15 বছর যাবৎ মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত, মানুষ যেমন সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এরকম একটি পরিবেশ দেশে নিশ্চিত করে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র নেতৃবৃন্দ যতক্ষণ আমাদেরকে নির্দেশনা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে রয়েছি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।